হ্যালো এভরিওয়ান, আই এম প্রিয়াঞ্জলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার দেখা। আজকে আমি অনেক দিন পর আবার ভিডিও বানাতে বসেছি। বাইরে এই চেয়ারটাকে দেখতে পাচ্ছ, চিনতে পারছো এই চেয়ারটাকে? দিস ইজ মাই চেয়ার, যেখানে আমি বসি, অ্যান্ড ইটস ভেরি ভেরি কমফোর্টেবল। যাই হোক, আমার মাথার পেছনে ঢাকা পড়ে গেছে। আমি আজকে 3-4 মাস পরে আবার ভিডিও বানাতে বসেছি আজকে, বিকজ টুডেজ ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি ভেরি স্পেশাল, বিকজ টুডেজ ভিডিও ইজ অল অ্যাবাউট জার্নালিং, যেটা এখন ইন্টারনেটে খুব একটা ট্রেন্ডের বিষয় হয়ে উঠেছে। বাট জার্নালিংয়ের অনেক বেনিফিটস আছে, সেগুলোর ব্যাপারে এক এক করে বলবো এই ভিডিওটাতে। তো 3-4 মাসে কী কী হয়েছে না হয়েছে সেটা পরে কোনো একটা ভিডিওতে বলবো। জাস্ট ফর নাও, জাস্ট নো দ্যাট আই ওয়াজ গোয়িং থ্রু আ রাফ টাইম পার্সোনালি, বিকজ এরকম কিছু হয়নি যে আমাদের মধ্যে সাংসারিক কিছু অশান্তি হয়েছে বা কিছু, না, সেরকম কিছু হয়নি। বাট আই ওয়াজ নট গোয়িং থ্রু আ ভেরি গুড ফেজ অফ দ্য ইয়ার, কেননা শুরু তো হয়েছিল বছর খুব ভালোভাবে, বাট জুলাইয়ের পর থেকে আই ওয়াজ নট গোয়িং থ্রু আ ভেরি গুড টাইম। তো আফটার পুজো, লাইক পুজো খতম হয়ে যায়, তারপরে it was a mess. I was not feeling up to it. তাই জন্য আমার ভিডিওস বানাতেও ভালো লাগতো না, তাই জন্য ভিডিওস বানাতাম না, আপলোডও করতাম না, কিছুই করতাম না। আমার বেসিক্যালি কিছুই করতে ইচ্ছা করতো না। আমি পড়ে পড়ে একটা আলুর বস্তার মতো সোফার উপর পড়ে থাকতাম, কোনো কাজও করতে ইচ্ছা করতো না। সামটাইমস তো আমার স্নানও করতে ইচ্ছা করতো না, খাবারও খেতে ইচ্ছা করতো না। তো আই ওয়াজ গোয়িং থ্রু আ রাফ টাইম। তো তারপরে বাই একটা ইনসিডেন্ট হয়, সেই ইনসিডেন্টটার পর বাই এন্ড অফ অক্টোবর আই আই ডিসাইডেড যে এইভাবে আর চলবে না। কতদিন আর এরকম, ইউ ক্যান নট জাস্ট কিপ ইউর সেলফ ইন এ রাট। সবসময় তুমি যদি ওরকমই একটা আলুর বস্তার মতো পড়ে থাকো, চালের বস্তার মতো পড়ে থাকো, তাহলে তো আর এগোবেই করে জীবনে। তো দ্যাট কাইন্ড অফ রিয়েলাইজেশন হিট মি বাই দি এন্ড অফ অক্টোবর দিস ইয়ার। তো তারপর থেকে আস্তে 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 আমি বিল্ড আপ করছি, অনেক কিছু নতুন জিনিস শিখেছি এর মাঝখানে। আমরা পুরী গেছিলাম, তো পুরীরও কী বলো জার্নিটা খুব ভালো হয়েছিল। আমরা একটা রোড ট্রিপে গেছিলাম পুরীতে। তো এনিওয়ে, আজকের ভিডিওটাকে ফাইনালি স্টার্ট করা যাক। আজকের ভিডিওটা হচ্ছে জার্নালিংয়ের ব্যাপারে। আজকের ভিডিওতে বলবো হচ্ছে জার্নালিং অ্যাকচুয়ালি কী। তো যেখানেই তোমরা ইউটিউব যদি খোলো বা কোনো ভি সোশ্যাল মিডিয়া খোলো, একটা জিনিস না একটা জার্নালিংয়ের ভিডিও তোমাদের হোম পেজে পপ আপ হবেই হবে। তো তাই জন্য আমি ভাবলাম ফাইনালি এই ভিডিওটা বানাই, কেননা আমি জার্নাল করতাম, মাঝখানে আবার ছেড়ে দিয়েছিলাম, অন অ্যান্ড অফ হতেই থাকে। তো আমার এক্সপিরিয়েন্সও বলবো, আমার স্টোরিও বলবো, প্লাস বলবো যে জার্নালিং কারা কারা করতে পারে, কাদের কাদের না করলেও চলে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইট, কেন করা উচিত বা করলে কী কী বেনিফিটস হতে পারে, কী কী ধরনের জার্নালস হয় বা কী কী ধরনের জার্নালস মোস্টলি মানুষ ইউজ করে থাকে, কোনখানে কনফিউশন আসে, যদি কেউ বিগিনার হয় সেখানে কোন অ্যাজ এ বিগিনার আমার কী কী জায়গায় কনফিউশন এসেছিলো। সো অ্যাজ এ বিগিনার অন্য কারোরও কোনো জায়গায় কী কী জায়গায় অসুবিধা হতে পারে, বুঝতে কোথায় অসুবিধা হতে পারে, কী কী ফরম্যাট ইউজ করা যায় জার্নালিংয়ে, আমি যেগুলো করি সেগুলোর মধ্যে কী কী ফরম্যাটস আমি ইউজ করি, কীভাবে হেল্প হয়। আর লাস্টলি দেখাবো আমি যে জার্নালসগুলো ইউজ করি বা ইউজ করেছি বা এখনও করি, সেগুলোও দেখাবো, আর সেগুলোর ব্যাপারেও একটু ইনফরমেশন দিয়ে দেবো। তো চলো, লেটস ডাইভ ইনটু ইট। ফার্স্টে আমার স্টোরিটা দিয়ে শুরু করি। আমার জার্নালিং জার্নি অন অ্যান্ড অফ হতে থাকে, ঠিক আছে। আমি জার্নালিং প্রপারলি স্টার্ট করেছি হচ্ছে 2018-19 থেকে। বাট ওই যে নোটবুকগুলো আমি করতাম সেগুলো আমার ওই বাড়িতে রয়ে গেছে, ঠিক আছে। ওইগুলো তো আর আমি আনিনি, তো ওইগুলো তোমাদেরকে আমি দেখাতে পারবো না। ওইগুলো সব আমার বাপের বাড়িতে, আমার বাড়িতে আর কি রয়ে গেছে, এটাও আমার বাড়ি, চারু মার্কেটের বাড়িতে রয়ে গেছে। তো ওইগুলো আমি দেখাতে পারবো না তোমাদেরকে, কিন্তু আমি ওখানে তখন অন অ্যান্ড অফ করতাম, জার্নালিং করতাম, মাঝে মাঝে করতাম না, মাঝে মাঝে করতাম। যখন বিয়ে হয়ে এখানে আসি, তারপরে আমি জার্নালিং খুব কম করি। তারপরে শুধু আমার একটাই জার্নাল ছিল, সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন জার্নাল, যেটা আমি মোটামুটি রেগুলারলি ফলো করতাম। তারপরে আই ওয়াজ গোয়িং থ্রু আ ফেজ, তারপরে ওটা পুরোটাই বন্ধ হয়ে যায়। এরকমভাবে অন অ্যান্ড অফ চলতে থাকে। ব্যাক ইন 2018 তখন আমি অফিসে থাকতাম,
তো শুধু ওই একটাই জার্নাল মানে ওই একটাই নোটবুক আমি কিপ আপ করতে পেরেছিলাম বিয়ের পরে প্রপারলি। সেটা হচ্ছে একটা 2018 যখন আমি অফিস করতাম, মানে অফিসে যেতাম আর কি, তো তখন আমার একটা খুব বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমি প্রচণ্ড ভুলে যাই। তো তাই জন্য আমার বস আমাকে একটা ছোট্ট ডায়েরি দিয়েছিল টু রাইট ডাউন অল দ্য অফিস ওয়ার্কস দ্যাট আই হ্যাভ ফর দ্যাট ডে, মানে ফর এভরি ডে, অ্যান্ড আই জাস্ট হ্যাড টু চেক আউট, যখনই কোনো কাজ হয়ে যাবে ওগুলোকে চেক আউট লাগাতাম। তো ওই অভ্যাসটা আমার তারপর থেকে মানে কন্টিনিউয়াসলি থেকে যায়। ওটা কিপ আপ করতে, মানে ওটার পেছনে টাইম দিতে আমার খুব একটা অসুবিধাও হতো না। মানে বেসিক্যালি টু ডু লিস্ট, ঠিক আছে। তো ওটা আমি এই বাড়িতে আসার পরেও ফলো করতাম, যে আই ইউজ টু মেক আ টু ডু লিস্ট। আমি এখনও করি, এভরিডে করি। তারপরে যখন যখন কাজ হয়ে যায় তখন সেগুলোকে চেক আউট করতে থাকি। তো মাঝখানে এই বছর 2024 জুলাই মাসে আই ওয়েন্ট আ লিটল ওভারবোর্ড উইথ জার্নালিং, ঠিক আছে। সো দিস ইজ দ্যাট পিপল গেট কনফিউজড। যারা বিগিনার হয়, সবাই তো কনফিউজ হয় না অবভিয়াসলি, যারা বিগিনার হয়, যারা ধরো জার্নালিং শুরু করতে চাইছে বা করবে মনে করছে বা ইন্টারেস্টেডও আছে, তারাই যেটা কনফিউজ হয়ে যায়। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ জার্নালিং, ঠিক আছে। আমার যেটা প্রবলেম হয়েছিল, আমি প্রচণ্ড রকমের বুলেট জার্নালসের ভিডিও দেখে নিয়েছিলাম। আই ওয়েন্ট আ লিটল ওভারবোর্ড উইথ ইট। তো তখন আমি জানতাম না যে জার্নালিংয়ের কতগুলো টাইপ হয়, মানে অনেক টাইপই হয়, কিন্তু আমি জানতাম না যে বুলেট জার্নাল কিসের জন্য ইউজ করে। তো আমি করতাম বুলেট জার্নালসের প্রচুর ভিডিওস দেখতাম, ঠিক আছে। সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য জুলাই মাসে আমি একটা ফ্যান্সি নোটবুক কিনি, তার সাথে ফ্যান্সি কিছু স্টেশনারি জিনিসপত্র কিনি, স্কেচ পেন্স অ্যান্ড এভরিথিং। তো তারপরে মানে জুন মাসের শেষের দিকে মানে আই মেড সো মেনি স্প্রেডস, অনেক স্প্রেডস বানিয়ে ফেলি, মান্থলি, উইকলি, ইয়ারলি, এক্সপেন্স শিট, অনেক কিছু বানিয়ে ফেলি। কিন্তু বাই দ্য এন্ড অফ জুলাই আমি ওটাকে ইউজ করা বন্ধ করে দিই, ঠিক আছে। তো লাস্ট এই অক্টোবর মাসের শেষের দিকে আমি নিজের ডেস্ক পরিষ্কার করতে গিয়ে আবার ওই জার্নালটাকে খুঁজে পেয়েছি, ওই নোটবুকটাকে, ফ্যান্সি নোটবুক যেটা আমি কিনেছিলাম ওটাকে আমি খুঁজে পেয়েছি। অ্যান্ড আই ওপেনড ইট অ্যান্ড আই ফেল্ট লাইক যে আমি তো এটা কেনার তো কোনো লাভই নেই, এটাকে আমি কোনো জায়গায় ফিলই করিনি। আর মাঝখানেও আমার মানে যখন ধরো ওই জার্নালটা আমি ফিল করছিলাম না, তখন আমার হচ্ছে যে ইট ইজ অফ নো ইউজ। তো আমি ওটাকে রেখে দিই, মানে কোনো অন্য কিছুর জন্য ইউজ করে নেবো। তারপরে আমি ওটার ব্যাপারে ভুলে গিয়েছিলাম। তো অক্টোবর মাসে যখন পাই, তো তখন আমার সাডেন রিয়েলাইজেশন হিট মি কি এটার কোনো ইউজ তো ছিল না, শুধু আমি কিনলাম আর শুধু পয়সা নষ্ট করলাম, নিজের সময় নষ্ট করলাম, যেগুলো আমি ওটা দেখাবো তোমাদেরকে পরে, তারপরে তোমরাই জাজ করো। তো যাই হোক, সাডেন রিয়েলাইজেশন হিট মি। তো তখন আমি ওটাকে অন্য একটা জিনিসের জন্য ইউজ করতে শুরু করি, সেটা হচ্ছে ডেইলি জার্নাল। নাও কামিং ব্যাক টু হোয়াট কাইন্ড অফ জার্নালস দেয়ার আর। এই ভিডিওটা সম্পূর্ণভাবে বিগিনারদের জন্য। যদি তুমি একদম জার্নালিংয়ে প্রো হও তাহলে তোমার এই ভিডিওটা কোনো দেখার দরকার নেই। যদি তুমি বিগিনার হও আর যদি না জানো যে জার্নালিংয়ে কী কী করতে হয়, কী কী না করতে হয়, তবেই এই ভিডিওটা দেখো। এনিওয়ে, তো জার্নালিং অনেক ধরনের হয়। কী কী হতে পারে? গ্র্যাটিটিউড জার্নাল হতে পারে, মানে যে জিনিসের জন্য তুমি থ্যাঙ্কফুল বেসিক্যালি সেগুলো লিখলে। তোমার ইমোশনাল জার্নাল হতে পারে, মানে যা তোমার থট প্রসেস আছে সেগুলোকে, মানে কী কী তোমার মাথায় আসছে, ইয়োর স্ট্রিম অফ কনসিয়াসনেস কী কী আসছে, কারোর উপর রাগ হয়েছে, কারোর উপর অভিমান হয়েছে, কারোর উপর ভালোবাসা পেয়েছে, বেসিক্যালি কিপিং আ ডায়েরি। তো ওইগুলো লিখতে পারো। তারপরে তুমি ধরো কোনো গুড হ্যাবিট বিল্ড আপ করতে চাইছো বা ব্যাড হ্যাবিট সরিয়ে দিতে চাইছো, সেটাকে ট্র্যাক করার জন্য তুমি জার্নাল করতে পারো। তারপর অনেক রকমের হয়, লাইক চোরজের জার্নাল হয়, তুমি কী কী কাজ করছো সেগুলোকে জাস্ট বেসিক্যালি ফাইল অফ ফ্যাক্টসের মতো, ওই যা কাজ করছো সেগুলোকে চেক আউট করার জন্য, সেটাও সেই ধরনের জার্নালিংও হয়। ম্যানিফেস্টেশন জার্নাল হয়, যেটার মধ্যে তুমি শুধু ম্যানিফেস্টেশনের জিনিসপত্রই লেখালেখি করবে। জার্নাল বেসিক্যালি কিছুও হতে পারে, কিছুর ব্যাপারও হতে পারে, ঠিক আছে। মেন জিনিস যেখানে বিগিনাররা আটকে যায় বা যারা ধরো ভাবছে জার্নাল করবে, তারা কোন জায়গায় আটকে যায় সেটা হচ্ছে ফরম্যাট বানানোতে, ঠিক আছে। মানে কী ধরনের জার্নাল তারা ইউজ করবে সেই জায়গাটায় তারা কনফিউজ হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি ভীষণ কনফিউজ ছিলাম যে আমি কী ধরনের জার্নাল অ্যাকচুয়ালি বানাতে চাই। আমি তো মানে অনেক কিছু জগা খিচুড়ি করে ফেলেছি ব্যাপারটাকে। তো জার্নালিং অনেক ধরনের হয়, ঠিক আছে। কমন প্লেস বুকস আছে, 3 পেজেস আ ডে আছে, কি 3 পেজেস মর্নিং পেজেস আছে, মানে যেটার মধ্যে 3টে পেজ সকালবেলা উঠে তোমার লিখতে হয়, মানে অনেক কিছু আছে, ঠিক আছে। তো এই সবের চক্করে প্লাস ইন্টারনেটে এত বেশি ট্রেন্ডিং হচ্ছে জার্নাল, তো মানুষ যাদের জার্নাল করার দরকারও নেই, দে উইল ফিল লাইক অ্যান আর্জ টু মেক আ জার্নাল, টু বাই আ ফ্যান্সি নোটবুক অ্যান্ড রাইট অন ইট। কিন্তু
বেসিক্যালি কী হয়, যাদের ধরো দরকার নেই তারাও দে অলসো এন্ড আপ বাইং আ লট অফ স্টাফ যেটা তারা ইউজ করে না, তো ওটার কোনো মানেই হয় না। তো জার্নালিং কাদের জন্য অ্যাকচুয়ালি হেল্প করে? ফর এক্সাম্পল, ইফ ইউ আর গোয়িং থ্রু আ ফেজ, জার্নালিং হেল্পস এ লট। এই যে আমি পড়ে আই ওয়াজ ইন আ রাট ফর দিস পাস্ট 3-4 মান্থস, তো ওইটা থেকে আমাকে বেরোতে জার্নালিং অনেক হেল্প করেছে। যদি ধরো তুমি খুব সোশ্যাল, ঠিক আছে, ইউ ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ প্রবলেমস এক্সপ্রেসিং ইউর ফিলিংস, ইউ আর ভেরি আপফ্রন্ট, you're keeping up with your lifestyle pretty easily, তাহলে তোমার জার্নাল করার দরকার নেই। ইফ ইউ আর পুটিং ইউর এফার্ট ইন জার্নাল, তাহলে ইউল বি ওয়েস্টিং ইউর টাইম, ঠিক আছে। যারা প্রাইভেট পার্সন হয়, যারা একটু ইন্ট্রোভার্টেড হয়, যারা ধরো নিজেদের ফিলিংস খুব একটা ভালোভাবে, যে কোনো ফিলিংস হতে পারে, এক্সপ্রেস করতে পারে না, বা ধরো কোনো একটা হেলদি হ্যাবিট সে বিল্ড আপ করতে চাইছে সেটাকে ট্র্যাক করার জন্য, তো তারা জার্নাল করতে পারে। বাট বেসিক্যালি ইফ ইউ হ্যাভ ইউর লাইফ টুগেদার, ইউ ডোন্ট নিড টু জার্নাল। যদি তোমার লাইফে সব কিছু ঠিকঠাক থাকে, তুমি মনে করছো যে হ্যাঁ ইট ইজ গোয়িং স্মুথ, তাহলে জার্নাল করার কোনো দরকার নেই, জাস্ট বিকজ দ্য ইন্টারনেট ইট ইজ ট্রেন্ডিং। যদি প্রাইভেট পার্সন হয়, জাস্ট লাইক মি, আই এম ভেরি প্রাইভেট পার্সন, আই ডোন্ট লাইক টু সোশ্যালাইজ মাচ। আমি যার জন্য, যদি কেউ আমার আগের ভিডিওস দেখে থাকো তাহলে জানবে যে আই generally make videos from my home only. I don't go out a lot. I don't like to socialize. There is no shame in it. Telling you guys ki I don't like to socialize much, there is no shame in it. I don't like to socialize much. I like to keep my things very, very private. আমি চাই না যে হয় না যে আমার ভালো লাগে না, ঠিক আছে, I don't like crowds. Plus I have this ট্রেট যে আমি নিজের ফিলিংস খুব একটা বেশি ভালোভাবে এক্সপ্রেস করতে পারি না। ভালোবাসা হলেও এক্সপ্রেস করতে পারি না, দুঃখ হলেও এক্সপ্রেস করতে পারি না, রাগ উঠলেও এক্সপ্রেস করতে পারি না। তো ফর মি জার্নালিং হ্যাজ হেল্প মি আ লট। তো কী ধরনের জার্নালস আমি করি সেটার পরে আসছি। তার আগে বলি যে 3টে রুল যেটা জার্নালিংয়ের ব্যাপারে আমার মনে হয়েছে যে আমার ক্ষেত্রে খুব কাজ করেছে। অ্যান্ড ইফ ইউর এ বিগিনার, ইফ ইউর থিঙ্কিং অ্যাবাউট স্টার্টিং আ জার্নাল ইন 2025, তাহলে ইট উইল হেল্প ইউ আ লট। কি ফার্স্ট নাম্বার হচ্ছে যে দেয়ার আর নো রুলস অ্যাবাউট জার্নালিং, লাইক প্রপার রুলস অ্যাবাউট জার্নালিং, যে তোমাকে পারফেক্টলি সব কিছু করতে হবে, তোমাকে খুব সুন্দর ফ্যান্সিভাবে সব কিছু করতে হবে, না, কখনোই না। তুমি যেরকম ইচ্ছেভাবে নিজের জার্নি শুরু করতে পারো, ঠিক আছে। অল ইউ নিড ইজ জাস্ট আ কপি অ্যান্ড আ পেন। একটা নোটবুক লাগবে, তোমার একটা খাতা লাগবে, একটা পেন লাগবে, আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করো, কোনো কিছু ফ্যান্সি জিনিসপত্র কিচ্ছু লাগে না। Second is that journaling is something that you can look forward to, but you cannot get obsessed over it, ঠিক আছে। তুমি by the end of the day বা সকালে উঠে you can look forward to, তোমার ভালো লাগে করতে, ঠিক আছে, দ্যাট ইজ ফাইন, ওকে, আমার ভালো লাগে করতে, ওকে, আমি নেক্সট দিন আজকে আমার দিনটা অনেক ভালো গেছে, আমি নেক্সট দিন এটার ব্যাপারে লিখবো। সো দিস ইজ লুকিং ফরওয়ার্ড টু, বাট গেটিং অবসেসিভ ওভার ইট, তুমি নিজের দিনের 3-4 ঘন্টা ধরো জার্নালিংয়ের পিছনে ভাবতে বা জার্নালিং করতে লাগিয়ে দিচ্ছ। তো তুমি যদি ডেইলি জার্নাল শুরু করো, তাহলে তুমি যদি দিনের ধরো কোনো দিন তোমার অনেক বেশি কাজ হয়, ঠিক আছে, সেদিন তুমি জার্নালিংয়ের টাইমই পাবে না। কোনো দিন তোমার খুব কম কাজ হয়, সেদিন তুমি জার্নালিংয়ের টাইম পাবে, সেদিন হয়তো তুমি 3-4 ঘন্টা দিয়ে দিলে, কিন্তু পরের দিন যেদিন তোমার অনেক বেশি কাজ থাকবে সেদিন তো তুমি আর 3-4 ঘন্টা দিতে পারবে না। তো ডোন্ট গেট অবসেসিভ ওভার ইট, অ্যান্ড ডোন্ট give it so much time. Maximum 15-20 বা 30 minutes, maximum of 30 minutes তুমি জার্নালিংয়ের পিছনে দিতে পারো। যদি তুমি 3-4 ঘন্টা দিয়ে দাও, তাহলে পরের দিন তোমার লেখার মতো কিছু বাজবেই না। জাস্ট রাইট দ্য জিস্ট অফ ইট, don't give it too much time, don't get obsessive over it. And third number is যে if you feel like, ধরো তুমি ডেইলি জার্নাল করছো, ঠিক আছে, ডেইলি তুমি ওই কাজটা করছো, জার্নাল করছো, তোমার ভালো লাগছে করতে, বাট সাম ডেজ ইফ ইউ ফিল লাইক আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট টুডে, জাস্ট কিপ ইট। কেননা মোস্ট লাইকলি যখন তুমি কোনো জিনিস তোমার ইচ্ছার বিরুদ্ধে করবে না, তখন এটা খুব বেশি হয় আর কি। তুমি যদি কখনো কোনো জিনিস তোমার ইচ্ছা করছে না, তাও জোর করে করো,
আর কন্টিনিউসলি এটা করতে থাকো, এই জিনিসটাকে রিপিট করতে থাকো, ইট ইজ মোস্ট লাইকলি দ্যাট ইউ উইল নট লাইক ইট ইন দ্য লং রান অ্যান্ড ইউ উইল জাস্ট স্টপ দ্য হ্যাবিট, ইউ উইল জাস্ট কুইট দ্য হ্যাবিট। তো যখন তোমার মনে হচ্ছে যে আমার জার্নালিং করতে আজ ইচ্ছা করছে না, জাস্ট ডোন্ট ডু ইট। ডোন্ট গেট অবসেসিভ যে না আমার কাজে করতেই হবে। ডোন্ট কনস্ট্যান্টলি বিট ইউর সেলফ আপ যে ওকে জাস্ট বিকজ দ্য ইন্টারনেট ইজ ট্রেন্ডিং, জাস্ট বিকজ আদার পিপল আর ফাইন্ডিং পিস উইথ ইট, জাস্ট বিকজ এভরিবডি else is doing it every day and they are maintaining a good habit with this, তার মানে আমাকেও করতে হবে। আমি যদি না করতে পারি তার মানে আমি ফেলিয়ার, এটা কখনোই না। যখন তোমার মনে হবে যে স্কিপ করা দরকার, যখন তোমার ইচ্ছা করবে না, ইউ ক্যান স্কিপ ইট। বাট হ্যাঁ, 1 মাসের মধ্যে করতে গিয়ে 15 দিন লিখে আর 15 দিন স্কিপ করে যেও না। মাঝে মধ্যে যখন তোমার এনার্জি লেভেল ডাউন থাকবে, তখন তোমার ইচ্ছা করবে না, তখন মাঝে মধ্যে স্কিপও করা যেতে পারে। তো দিস 3 আর দ্য বেসিক রুলস অফ জার্নালিং। নাও coming back to what journals I use and how I use it. তো ফার্স্ট আমি বলছি আমার ডেলি জার্নালটা দিয়ে, যেটাকে আমি ইউজ করি, যেখানে অ্যাকচুয়ালি বিগিনাররা প্রবলেম ফেস করে, ঠিক আছে। তো এটার ফার্স্ট পেজগুলো আমি দেখাই, যেটা আমি স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। ফার্স্ট এটা একটা ফ্যাক্টর নোটসের A5-এর নোটবুক, যেটা ডট গ্রিডেড আছে, মানে এইগুলোকে গ্রিড বলে, ঠিক আছে। এই যে এটা দেখছো তো, পুচকি পুচকি ছোট্ট ছোট্ট, এখানে দেখা যাচ্ছে না, আমি ছবি তুলে দেখি দেবো নিয়ে, এরকম ডট 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 থাকে। ব্লকস এক্স্যাক্টলি না, বাট ডট ডট থাকে, দ্যাট ইজ ডট গ্রিডেড। আবার ব্লকস থাকে, দ্যাট ইজ চেকার্ড। রুল টানা থাকে, দ্যাট ইজ রুলড। আর পুরো প্লেন থাকে, দ্যাট ইজ প্লেন। মানে পুরো সাদা পেজ থাকে, দ্যাট ইজ প্লেন। তো আমি এটা জুলাই মাসে আগের বছর কিনেছিলাম, এই বছর কিনেছিলাম, কি যাতা বলছি আমি, এই বছর কিনেছিলাম। দ্য পেজ কোয়ালিটি ইজ ভেরি ভেরি গুড। দিজ আর বাই ফ্যাক্টর নোটস। কত 250 টাকা না 200 টাকা দাম নিয়েছিল। পেপার কোয়ালিটিটা খুব ভালো, ঠিক আছে। এবার দেখো, আমি ফার্স্ট থেকে দেখাচ্ছি আমি কী বানিয়েছিলাম। এইটা হচ্ছে বুলেট জার্নালের বেসিক্যালি প্যাটার্ন। এর মধ্যে আমি ট্র্যাকার বানিয়েছিলাম, এক্সপেন্স শিট বানিয়েছিলাম, এখানে ক্যালেন্ডার বানিয়েছিলাম। এটা বিকজ জুলাই ওয়াজ মাই বার্থডে মান্থ, তো তাই জন্য আমি এখানটা কোড দিয়েছিলাম। এখানে একটা আইসক্রিম নেওয়া মেয়ে আছে যে অ্যাকচুয়ালি ব্লিঙ্কিটের পেপার থেকে কাটা, ব্লিঙ্কিটের পেপার ব্যাগ থেকে কাটা। তো তারপরে আমি এখানে ভালো করে উইকলি স্প্রেডস বানিয়েছি। 1 নম্বর পেজ পুরো ফিল্ড, ঠিক আছে, চেকড। 2nd নম্বর পেজ আস্তে আস্তে লেখার সংখ্যা কমছে, ঠিক আছে। তারপরে পেজ, মানে তারপরে উইক আর কি, ঠিক আছে। অ্যান্ড লাস্টলি তারপরে উইক, 5th উইক। এখানে আমার হ্যাবিট ট্র্যাকার বানিয়েছিলাম, তো এগুলো আমি ফিলই করিনি। তো তারপরে যখন আমি এটাকে খুঁজে পেয়েছিলাম, তারপরে আমি এটাকে ডেইলি জার্নালিংয়ের কাজে লাগাতে শুরু করি। তো আমি এরকম আমি দেখাতে পারছি না এখন, কারণ এর মধ্যে পার্সোনাল জিনিসপত্র লেখা আছে। তো এইরকম আমি এতটা মতো লিখেছি, এখন এতগুলো পেজ আমার লেখা বাকি আছে। এটা আমি ডেইলি জার্নালিংয়ের জন্য ইউজ করি, ঠিক আছে। তো বেসিক্যালি আমি ফরম্যাট কীভাবে লিখি, ফরম্যাট কিছুও তোমার হতে পারে, ঠিক আছে। মোস্ট কি বলবো, বেনিফিশিয়াল ফরম্যাট সেটাই হবে, বা প্রম্পট সেটাই হবে যেটা তোমার জন্য কাজ করে। ফাইন্ড সামথিং দ্যাট ইজ রেলিভেন্ট টু ইয়োর রুটিন, ডে টু ডে লাইফস্টাইল, দ্যাট ইজ লজিক্যাল ফর ইয়োর রুটিন। এমন কিছু করো না জাস্ট বিকজ, ফর এক্সাম্পল এই যে ভিডিওটা দেখবে, আমি যে প্রম্পটটা বলবো, সেই প্রম্পটটার মধ্যে থেকে সবকটা পয়েন্ট তোমার সাথে নাও মিলতে পারে, তোমার লাইফস্টাইল তোমার রুটিনের সাথে নাও মিলতে পারে। নট নেসেসারিলি জাস্ট বিকজ আমি লিখেছি তোমাকেও ওই জিনিসটাই ফলো করতে হবে। অ্যান্ড দিস ইজ ওয়্যার বিগিনার্স ডু আ লট অফ মিস্টেক। কি ধরো আমার সাথে কোনো প্রম্পট বা ফরম্যাট রিলেটেবল নয়, সেগুলোকে আমি নিজের জার্নালে যদি দিয়ে দিই, তাহলে আই উইল মোস্ট লাইকলি যে আমি ওটাকে ফিনিশ করতে পারবো না, কারণ মোস্ট টাইমস আমি খুঁজেই পাবো না কিছু লেখার জন্য, বিকজ দ্যাট ইজ নট রেলিভেন্ট ফর মাই রুটিন। আমি যখন বলবো তখন বুঝতে পারবে। ফর ফরম্যাট আই ইউজ ফর ডেইলি জার্নাল। 1 নম্বর হচ্ছে আমি ডান দিকে ডেট দিই, আর কিউট লিটল বর্ডার্সও বানাই, ঠিক আছে, চারপাশে। ওটা আমার এক্সট্রা টাইম থাকলে বানাই, এক্সট্রা টাইম না থাকলে আমি জাস্ট প্লেন একটা কিছু একটা বানিয়ে দিই, ঠিক আছে। দেখালে বুঝতে পারো, কিন্তু এখানে আমি দেখাতে পারছি না। আমি খালি পেজ যদি থাকে, হ্যাঁ খালি পেজ 3-4টে আছে, সেই 3-4টে পেজে দেখিয়ে দেবো। তো আমি ফার্স্টের পয়েন্টে লিখি হচ্ছে হোয়াট আই ডিড ফর দ্যাট ডে, ঠিক আছে, এটা ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু রাইট লাইক মিনিট বাই মিনিট ডিটেলস অফ ইউর ডে, কি তোমার দিন কেমন গেল, তোমার এই হয়েছে, তুমি কী খেয়েছো, তুমি কত গ্লাস জল খেয়েছো, এত কিছু লেখার দরকার নেই। জাস্ট রাইট ডাউন দ্য জিস্ট অফ ইট ইফ ইট ইজ রেলিভেন্ট টু ইউ। আমি জিস্টই লিখি, আমি ছোটো করে লিখি, একটা প্যারাগ্রাফ লিখি।
তারপরে আমি 4টে পয়েন্ট অ্যাড করি। কি জাস্ট এক লাইনের পয়েন্ট। ফার্স্ট লাইন মানে বেসিক্যালি দিস ইজ সেকেন্ড লাইন ইজ ওয়ান থিং আই অ্যাকমপ্লিশড দ্যাট ডে, একটা জিনিস যেটা আমি সেই দিনকে অ্যাকমপ্লিশ করেছি। সেকেন্ড ইজ ওয়ান থিং দ্যাট আই লার্ন দ্যাট ডে, একটা জিনিস যেটা আমি শিখেছি। থার্ড ইজ ওয়ান থিং দ্যাট আই এম গ্রেটফুল ফর দ্যাট ডে। আর লাস্টলি হাউ আই ফিল ফর দ্যাট ডে। সো দিস ফরম্যাট ওয়ার্কস ভেরি ভেরি গুড ফর মি। এটা কম্প্যাক্ট, ছোটো, প্লাস এটা এই একটা পেজ লিখতে এনি হাউ 25 থেকে 30 মিনিটের বেশি লাগে না। সো দিস ইজ ভেরি ভেরি রেলিভেন্ট ফর মাই রুটিন। আমি 30 মিনিটসের বেশি দিতেও পারবো না জার্নালিংয়ে। আগে কী হতো, যখন আমি বুলেট জার্নালিং শুরু করেছিলাম মাঝখানে, তখন আমি ওটার পেছনে পড়েই থাকতাম অ্যান্ড আই এন্ডেড আপ মানে নট লাইকিং ইট ফার্স্ট অফ অল, আর সেকেন্ড অফ অল আমি ওটার সাথে কিপ আপও করতে পারতাম না। তো ঠিক আছে, সেই প্রবলেমটা তো সলভ হলো। এখন আমি ডেইলি জার্নালিং করি অ্যান্ড আই এম লাইকিং ইট ভেরি ভেরি মাচ। আই লাইক মাই ওন ফরম্যাট। আমাকে কখনো কখনো যখন এরকম মনে হয় যে আই ক্যান স্কিপ ওয়ান পয়েন্ট, আমি সেটাকে স্কিপ করে দিই। এরকম নয় যে নট নেসেসারিলি আমি রোজ দিন একটা জিনিস অ্যাকমপ্লিশ করবই, সেটা আমি লিখবই, বা একটা জিনিস আমি শিখবই, সেটা আমাকে লিখতেই হবে না। আমি রোজ যখন আমার মনে হয় আমি লিখি, যখন আমার মনে হয় না আমি জাস্ট ওটাকে স্কিপ করে দিই। ঠিক আছে, সো এই ফরম্যাটটা তোমাদের জন্য কাজ করতে পারে, নাও কাজ করতে পারে। জাস্ট রাইট ফর 7 days। যদি না কাজ করে, যদি ইফ ইউ ফাইন্ড ইউর ওন ফরম্যাট দ্যাট ওয়ার্কস ফর ইউ বেস্ট, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান গো ফর ইট। মানে আর যদি তোমরা একবার শুরু করো না, তখনই তোমরা বুঝতে পারবে যে হোয়াট ওয়ার্কস ফর ইউ অ্যান্ড হোয়াট ডাজন্ট। সো দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু start for the sake of starting, and then you will find out what works best for you. So this is my daily journal, যেটার মধ্যে আমি ডেইলি জার্নাল করি। সেকেন্ড ইজ মাই, এটা আমার ডায়েরি নয়, এটা অরবিন্দর ডায়েরি, যেটা প্রত্যেক বছর অরবিন্দকে অফিস থেকে দেওয়া হয় একটা করে বা দুটো করে। সেই ডায়েরিগুলো সব আমি নিয়ে নিই, না মাঝে মধ্যে ওকেও দিই, তো মাঝে মধ্যে ওকেও দিই, আর মোস্টলি আমি নিই নিই, কারণ আমি এর মধ্যে নিজের ডেলি চোর্স লিখি। ঠিক আছে, ডেলি চোর্স লিখি আর ডেলি কী বলো এগুলোকে চেক করি, মানে চেক আউট করতে থাকি এক এক করে। এটার মধ্যে একটা আমার হিসেব লেখার আছে, আর এটার মধ্যে আমি সব কিছুই লিখি, মানে ডেলি চোর্সের সাথে সব কিছুই, এভরিথিং, লাইক হিসাব, যদি আমার কোনো রিমাইন্ডার থাকে সেই সব কিছু লিখি। ঠিক আছে, এটা ছিল সেকেন্ড নাম্বার। এবার আমি তোমাদেরকে দেখাই একটা পুরোনো জার্নাল আমার, যেটা আমার শেষ হয়ে গেছে। এইটা হচ্ছে আমার লাস্ট 2-3 ইয়ার্সের ম্যানিফেস্টেশন জার্নাল। ঠিক আছে, এটা শেষ হয়ে গেছে আমার। তারপরে আমি আরেকটা কিনেছিলাম, তো এটা হচ্ছে এমনি ক্লাসমেটের যে স্পাইরাল নোটবুক। আর এটা খুব ভালো, জানো তো, মানে এটার সবথেকে ভালো, স্পাইরাল নোটবুকে সবথেকে ভালো হচ্ছে এটাকে এইভাবে ফ্লিপ করতে পারবে। সো দিস ইজ ভেরি হেল্পফুল ফর মি। এটা A4 সাইজের আছে। তো এটা যখন শেষ হয়ে যায় তখন আমি এটাই একমাত্র আমি এই বাড়িতে আসার পর শেষ করতে পেরেছি, কেননা আগেরগুলো আমার সব বাপের বাড়িতে আছে। তারপরে আমি এটা কিনেছি। এটা এখন আমি ম্যানিফেস্টেশন জার্নাল হিসেবে শুরু করেছিলাম, যা কি সব পড়ে গেল। আমি ভিশন বোর্ডে কাট আউট করে রেখেছিলাম, সেগুলো পড়ে গেছে। যাই হোক, এগুলো পরে তুলছি। তো এটা আমি ম্যানিফেস্টেশন জার্নাল হিসেবেই ফার্স্টে শুরু করেছিলাম, কিন্তু তারপরে আমি এই বইটাকে একটা স্পেশাল নোটবুক বানিয়ে ফেলেছি। কীভাবে? সেটা হচ্ছে, এই নোটবুকটার মধ্যে এখন আমি সব নিজের নেগেটিভ ইমোশনস লিখি, কারণ আই এম সাচ এ পার্সন যে নিজের ফিলিংস এক্সপ্রেস করতে একটু আমার প্রবলেম হয়। তো যখন আমার কারোর উপর রাগ ওঠে, কারোর উপর অভিমান হয়, কখন আমি নিজের ফিলিং এক্সপ্রেস করতে পারিনি, ওয়েন আই ফেল্ট আ লিটল লো, তো তারপর সেটাকে আমি এখানে লিখি, অ্যান্ড ইমিডিয়েটলি দিস ইজ আ মেডিকেল জার্নাল, ইমিডিয়েটলি দ্য থট ইজ জাস্ট গন। মনে আছে হ্যারি পটারের ডাম্বলডোর কীভাবে নিজের থটটাকে এরকম করে সরিয়ে দিতে পারতো নিজের ওয়ান্ড দিয়ে? ইট ওয়ার্কস এক্স্যাক্টলি লাইক দ্যাট। তো এটা হচ্ছে আমার সেই জার্নালটা, উইচ ইজ ভেরি ভেরি স্পেশাল, বিকজ ইট ইজ মাই লেটিং গো অফ ইমোশনস জার্নাল। তারপরটা হচ্ছে এটা আমার আর্ট জার্নাল, যেটার মধ্যে আমি রেগুলার তো আঁকি না, বাট আমি সপ্তাহে 1-2 দিন আঁকি। অ্যান্ড আমি কোথাও শুনেছিলাম, একটা ভিডিওতে শুনেছিলাম, যে ইট টেক্স ইউ অনলি 20 minutes a day, every day,
টু মাস্টার ইউর আর্ট স্কিলস। তো তারপর থেকে আমি যবে থেকে শুনেছি তারপর থেকে আমি মাঝে মাঝে যখন আমার আঁকতে ইচ্ছা করে তখন আমি জার্নালটার মধ্যে আঁকি, অ্যান্ড আই রাইট সামথিং জাস্ট বিসাইড ইট। দাঁড়াও দেখাই। I write something just beside it to remember it. আমি ডেটটা দিই, আর সেই মুহূর্তের থটটাকে আমি ছোট্ট একটা পুচকি, খুব বেশি না, খুব অনেক বেশি না, দেখতেই পাচ্ছ এখানে এখানে লেখা আছে, এখানে এখানে লেখা আছে, তো জাস্ট করে একটুখানি লিখে দিই। সো দিস ইজ মাই আর্ট জার্নাল। এটা আমি রেগুলার ইউজ করি না, এটা আমি মাঝে মধ্যে ইউজ করি, মানে উইকলি টুয়াইস অর উইকলি ওয়ান্স। এটাও থ্যাংক গড আমাকে সবসময় ইউজ করতে হয় না, এটা আমাকে মাঝে মধ্যে ইউজ করতে হয়। ফর এক্সাম্পল 2-3 মাসে একবার বা 2-3 মাসে দুবার, ব্যাস, তারপরে তার বেশি আমাকে ইউজ করতে হয় না। সো আই কনসিডার মাই সেলফ ভেরি ভেরি লাকি ফর দ্যাট। তারপরে লাস্ট জার্নাল যেটা হচ্ছে এইটা। নাও আগেন দিস ইজ আ ভেরি 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 স্পেশাল জার্নাল ফর মি। কেন এটা আমি এই বছরই কিনেছি, সরি এই কয়েকদিন আগে কিনেছি, কয়েকদিন আগে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে নিওরা বলে একটা কোম্পানি আছে, নিওরার নিজস্ব ওয়েবসাইটও আছে, প্লাস তোমরা অ্যামাজনেও পেয়ে যাবে। আমি অ্যামাজন থেকে কিনেছি। দিস ইজ অ্যাগেন অ্যান A4 সাইজ নোটবুক, যেটা ডট গ্রিডেড। তো এটা আমি বানিয়েছি আমার, মানে এটা আমি নিয়েছি, এটাকে একটা স্পেশাল জার্নাল বানাবো বলে। সেটা কি? সেটা হচ্ছে আমার হ্যাপিনেস জার্নাল। যখনই আমার কোনো দিন খুব ভালো যাবে বা খুব ইন্সপায়ারিং কিছু হবে, সেদিন আমি এই জার্নালে লিখবো। প্লাস এটার আরেকটা বেনিফিট হচ্ছে, এটাতে আমি নিজের ভিশন বোর্ড বানাবো, ভিশন বোর্ড, মোর লাইক ভিশন পেজেস বানাবো। তার কারণ হচ্ছে আমি প্রাইভেট পার্সন অ্যান্ড আই ডোন্ট লাইক টু মেক বিগ ভিশন বোর্ডস, যার মধ্যে ওকে আমি একটা স্টোরি বলি, ঠিক আছে? তো আমাদের বাড়িতে প্রচুর গেস্টস আসে, আমার বাবা আসে, অরবিন্দর প্যারেন্টসরা আসে, তারপর বন্ধু বান্ধব, নেবার্স, অনেক কেউ আসে। তো আমি এর আগে মানে বিয়ের পর থেকে আমি 3-4 তিনবার ভিশন বোর্ড বানিয়েছি, তো যেগুলো না বড় সাইজের হতো, মানে বড়, দোজ আর প্রপার ভিশন বোর্ডস, ঠিক আছে? তো আমি এমন জায়গায় রাখতাম যেখানে আমার চোখ যায় রেগুলার, সবাই ভিশন বোর্ড তাই করে, যেখানে চোখ যায় রেগুলার সেখানে রাখে। তো আমি রাখতাম। তো আই ডোন্ট লাইক আদার পিপল টু কাম টু মাই হাউস অ্যান্ড আস্ক মি এটা কেন, এটা কেন, এটা কেন, এটা কিসের জন্য করেছিস, এটাকে এখানে না রাখলেও পারতিস। তো আই ডোন্ট লাইক দ্যাট, আই এম ভেরি প্রাইভেট পার্সন, আই ডোন্ট লাইক দিস সোর্ট অফ কোয়েশ্চেন্স। তো তাই জন্য আমি এবার ডিসাইড করেছি যে আমি এটার মধ্যে নিজের ভিশন বোর্ড বানাবো, মোর লাইক ভিশন পেজেস বানাবো। যখন আমি বানাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো, সো দ্যাট ইট ক্যান হেল্প ইউ। তো হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো তাই জন্য দিস ইজ অ্যাগেন আ ভেরি 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 স্পেশাল নোটবুক। এটা দামটা একটু বেশি নিয়েছে, বাট দ্য পেজ কোয়ালিটি ইজ ভেরি ভেরি গুড। নাও দিজ আর অল মাই জার্নালস। এবার যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে জার্নালিং নিয়ে, বা যদি ভাবো তোমরা শুরু করবে, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান স্টার্ট জার্নালিং, বাট জাস্ট রিমেম্বার দোজ থিংস আই সেড আর্লিয়ার, কি 1 নম্বর ওটার উপর অবসেসিভ হবে না, নিজের ইমোশনসকে নিজেকে কনস্ট্যান্টলি বিট করবে না যে না আমায় করতেই হবে কারণ ইন্টারনেট ইজ ট্রেন্ডিং, আমি পিছিয়ে পড়ছি, আমি ফেল হয়ে যাচ্ছি। নো 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 নো, ইউ ক্যান নট জাস্ট ডু দ্যাট টু ইউর সেলফ। তো নিজেকে বিট করবে না, জার্নালিংয়ের ওপর অবসেসিভ হবে না। প্লাস টাইমিং যতটুকুনি তুমি টাইম দিতে পারবে নিজের জার্নালিংয়ে, বিশ্বাস করো সেই যত নমিনাল টাইম তুমি দিতে পারবে, ইট উইল মেক দ্য হ্যাবিট উইল বি মোর উইথ ইউ। তুমি ওই হ্যাবিটটাকে মোস্ট লাইকলি যে তুমি ওই হ্যাবিটটাকে নিয়ে কন্টিনিউ করতে পারবে। তো ডোন্ট গিভ টু মাচ টাইম, জাস্ট গিভ হোয়াট এভার অনেস্টলি ইজ রেলিভেন্ট টু ইউ, হোয়াট টাইমিং ইজ অনেস্টলি রেলিভেন্ট টু ইউ। তো এটা ছিল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে অনেক কিছু ফ্যান্সি জিনিসপত্র কিনে নিও না, জাস্ট স্টার্ট উইথ আ কপি অ্যান্ড আ পেন, ইট উইল ডু। অ্যান্ড আফটার লাইক যদি তুমি লং টার্মে ওটাকে পছন্দ করো, যদি তোমার ভালো লাগে রেগুলারলি করতে, তখন তুমি ওটার মধ্যে ইনভেস্ট করতে পারো যে হ্যাঁ ওকে ফাইন, আমি এর জন্য একটু কিছু ফ্যান্সি পেন কিনবো, কিছু ফ্যান্সি নোটবুকস কিনবো, তো দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ ওকে। তো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। আমি একটা ভিশন বোর্ডের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। যদি তোমরা ভিশন বোর্ড বানাতে চাও, তাহলে তোমরা দেখতে পারো ভিডিওটা, যদি তোমাদের কোনো জায়গায় হেল্পফুল হয়। আর হোপফুলি আজকের ভিডিওটা হেল্পফুল হবে, কারণ সত্যি কথা বলতে জার্নালিংয়ের আমি অনেক ভিডিও তো পপ আপ হতে দেখেছি ইউটিউবে, কিন্তু আমি কোনো জার্নালিংয়ের ভিডিও বাংলায় হতে দেখিনি। মানে যারা ধরো বাঙালি, তাদের জার্নালিং করতে ইচ্ছে করলো, তারা কনফিউজ হয়ে যাচ্ছে। সবসময় তো আর সবাই সব
সব কিছু প্রপারলি একদম অন্য একটা ভাষায় বোঝা সম্ভব নয়। তো তাদের জন্য এই ভিডিওটা, যদি তোমরা জার্নালিং স্টার্ট করতে চাও অ্যান্ড ইফ ইউর আ বাঙালি, ইউ ক্যান রাইট ডাউন ইন এনি ল্যাঙ্গুয়েজ ইউ ওয়ান্ট টু। লাইক আমরা ইন্টারনেটে ইংরেজিতে দেখি বলে আমরা মোস্টলি ইংরেজিতেই জার্নাল করতে চাই, কিন্তু না, তুমি তোমার ল্যাঙ্গুয়েজে, যে কোনো ল্যাঙ্গুয়েজে, যেটা তোমার মাতৃভাষা সেই ল্যাঙ্গুয়েজে তোমরা জার্নাল করতে পারো অ্যান্ড ইট ওয়ার্কস। যদি তোমাদের মনে হয়, ইফ ইউ ফিল লাইক দ্যাট ইন লাইক আফটার 7 days it is helping you a lot, then you can continue it. And after a while, to be very honest, to fall in love with it. তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। প্লাস আমি আজকে দুটো পেনও দেখাতে চাই, যে দুটো পেন আমি মোস্ট অফ দ্য টাইম ইউজ করি। সেই দুটো হচ্ছে কোনো ফ্যান্সি পেন নয়, সেই দুটো পেন হচ্ছে এই দুটো। একটা হচ্ছে ইউনিভার্স সিগনো, which is my absolutely favorite, and second is টাইম্যাক্স, যেটা again is absolutely my favorite. তো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে উইথ আ ভিশন বোর্ড ভিডিও। আজকের জন্য টাটা, অলওয়েজ স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড স্টে ভেরি 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 হ্যাপি। বাই।